হ্যালো আমার মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তো তোমরা কেমন আছো? তো আশা করছি যে মোটামুটি এতদিনে প্রিপারেশন অনেকটাই হয়ে গেছে। তো কিন্তু ব্যাপার হলো যে তোমরা অনেকেই আমাকে কয়েকদিন ধরে ভিডিওতে কমেন্ট করছিলে যে স্যার চোখের ছবিটা, আমি যেহেতু সাজেশানে তোমাদেরকে বলেছিলাম যে এটা এবারে মোটামুটি আসছেই, তো অনেকেই জানতে চেয়েছিলে যে স্যার টেস্টে আঁকতে গিয়ে চোখের ছবিতে ফুল মার্কস পাওনি বা আঁকতে গিয়ে কোথাও প্রবলেম হচ্ছে। তো আমি ভাবলাম যে তাহলে তোমাদের রিকোয়েস্টেই যে কিভাবে চোখের ছবিটা পুরোপুরিভাবে নিখুঁতভাবে আঁকতে হয় আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো মোটামুটি 3.5 সেন্টিমিটার করে এরকম কম্পাসের ব্যাসার্ধটা নিয়ে আমরা প্রথমে কি করলাম, এরকম একটা মানে টেনে নিলাম। তো বাকি অংশটাকে এরকম টোটাল 4টে অংশ করবে, ঠিক আছে? দেখো এখানে আমি 4বার করে নেবো। একবার করেছি, এটা 2 নম্বর চলছে, 2 নম্বর হলো। এবার আমি যাব 3-এ। এবার আমি ব্যাসার্ধটাকে একটু কমিয়ে 3-এ চলে যাই। দেখো আমাদের চোখের ছবিটা কিন্তু যেহেতু পড়বেই, শুধু চোখের ছবি তো ভালোভাবে আঁকতেই হবে। আমি নিখুঁত কোন যে জায়গাগুলো বলছি দেখে নাও। এর পাশাপাশি তোমাকে কিন্তু প্রপার পয়েন্টিং করতে হবে। এবং চতুর্থ জায়গাটা আমরা একটু এদিক থেকে নেবো, একটু দূর থেকে নেবো। প্রপার পয়েন্টিং না করলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে না, ঠিক আছে? তো সেইটা দেখে নাও কোথায় কি কার ভুল হচ্ছে না হচ্ছে। তো এইরকম হলো, আমাদের 4বার কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের এর কাজ মোটামুটি শেষ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এরপর রাবার নেব। রাবার নিয়ে এই জায়গাটাকে মুছে দেবো। রাবার নিয়ে কি করব, এই জায়গাটাকে আমরা প্রথমে মুছে দেবো। এই জায়গাটাকে মুছে দিলাম। আর একটা জায়গা মুছবো, মোটামুটি এই জায়গাটা আমরা মুছবো যেখানটা আমরা পরে অপটিক নার্ভটা দেখাবো। এই জায়গাটাও মুছে দিলাম যেখানটা আমরা অপটিক নার্ভটা দেখাবো। এবার আমরা কি করছি, এবার আমি খাতাটাকে একটু ঘুরিয়ে নিলাম। খাতাটাকে একটু ঘুরিয়ে নিয়ে এইরকমভাবে মোটামুটি এখানে ধরো একটা তুমি বিন্দুর মতো অংশ ভেবে নিলে, দিয়ে এইখান থেকে এইরকমভাবে শেপটাকে করলে, আমি যেরকমভাবে করছি এইরকমভাবে শেপটাকে করবে। এদিকে করলে আর এইদিকে করে এইদিকে শেপটাকে করছি। এর একটা শেপ করলে, এবং এর পাশাপাশি এইদিকে অপটিক স্নায়ুগুলোর জন্য আমরা এদিক থেকে এই অংশগুলোকে আগে এখন থেকে করে নিলাম। খুব ভালো হয় যদি এই দেখো প্রথমে তো একটু মানে কি বলবো, একটু ডিপ দাগ করার জন্য এর ওপর দিয়ে যদি একবার বুলিয়ে দিতে পারো, খুব একটা বেশি তাতে সময় লাগবে না। এর ওপর দিয়ে একবার বুলিয়ে দিলে জিনিসটাকে আরও দেখতে ভালো লাগবে। তো আমি সেটাই করছি। এর ওপর দিয়ে একবার আমি এখানে বুলিয়ে দিলাম। সেম ঘটনাটা এদের ক্ষেত্রেও, এই লাইনগুলোর ক্ষেত্রেও করছি। তাহলে কি হবে, একটু ডিপ হবে এবং দেখতে ভালো লাগবে। দেখে নাও। আচ্ছা, আশা করি তোমাদের প্রিপারেশানও খুব ভালো চলছে। শুধু মানে চোখের ছবিগুলো তো করবেই, যেমন চোখের ছবি আসবে তেমনি হচ্ছে বংশগতির অঙ্ক কিন্তু আসবেই। তো বংশগতির অঙ্ক বা এই বিষয়ে বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তোমরা যারা এই ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই অঙ্কগুলো দেখে যাবে, কারণ এবারে মাধ্যমিকের জন্য মানে ওই ধরনের অঙ্ক কিন্তু আসবেই। এবং অলরেডি যে প্রশ্নের যে সাজেশান পোর্শনগুলো আমি দিয়ে রেখেছি এই চ্যানেলে মাধ্যমিকের জন্য, সেগুলো কিন্তু অবশ্যই দেখবে। এছাড়াও মাধ্যমিকের অন্যান্য নতুন ভিডিও আসছে এই কদিনের মধ্যেই, লাস্ট মিনিট সাজেশান সমেত। তো সেগুলো একটু ভালো করে দেখবে। এছাড়াও যারা নতুন টেনে উঠলে, তোমরা যদি এই ভিডিওটা কেউ দেখো তাদেরকেও বলছি যে এখানে প্রত্যেক টপিক ওয়াইজও ভিডিও আসবে, সেগুলো একটু তোমরা ফলো করবে, আশা করি উপকার পাবে। দেখো এবার এই জায়গাটাকে আমরা প্রথমে এরকমভাবে একটু করে নিলাম। এবার এর পাশাপাশি আরেকটা কাজ আমরা এখানে মিটিয়ে রাখবো। এর পাশে আমরা মনে করো এদিক থেকে এরকম একটা অংশ নিয়ে আমরা কনজাংটিভাটা একটু এঁকে নেব। আমরা কি করব, কনজাংটিভাটা একটু এঁকে নিচ্ছি। এই আমাদের মোটামুটি কনজাংটিভা হয়ে গেল। এবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট কাজ করব, আমরা লেন্স আঁকবো। লেন্সটা মোটামুটি তোমরা জানো যে লেন্সটা এই রকম জায়গায় থাকে, মোটামুটি এই রকম সাইজের একটা আমরা লেন্স এঁকে নিলাম। তা লেন্স এঁকে নেওয়ার পর আচ্ছা এইখানে আর একটা কাজ করব আমরা। আমি পয়েন্টিংয়ে পরে আসছি। আমরা কর্নিয়ার জায়গাটা একটু দেখে নিই। কর্নিয়ার জায়গাটাকে একটু আগে, জায়গাটাকে আমরা এরমভাবে করে দিলাম। এরপর এইখান থেকে আমরা আইরিস অংশটা এঁকে নেব। এখান থেকে আমরা কি করব, আইরিস অংশটাকে
এঁকে নেবো। এদিক থেকে এরকম একটা আইরিস অংশ আঁকলাম, এদিক থেকে এরকম একটা আইরিস অংশ আঁকলাম। ঠিক আছে, দেখো আমরা যখন চোখটা, একটা মানুষের চোখ বাইরে থেকে যেমন দেখা যায়, সেইটা হচ্ছে তার চোখের সাদা অংশটার নাম হচ্ছে স্ক্লেরা। ঠিক আছে, সাদা অংশটার নাম স্ক্লেরা, তার ভেতরের কালোটার নাম হচ্ছে আইরিস, তারও ভেতরের কালোটার নাম হচ্ছে পিউপিল। ঠিক আছে, এবার দেখো এইখান থেকে আমরা কিছু মানে সিলিয়ারি বডি এবং তার সাথে সাসপেন্সারি লিগামেন্ট এঁকে নেব। মনে করো এরকম সিলিয়ারি বডি এবং লেন্সের মানে কাছাকাছি এরকম কিছু সাসপেন্সারি লিগামেন্ট আছে লেন্সের কাছে। লেন্সটাকে আরেকটু এদিক সাইডে করলে বা ভালো হয়, তারও লেন্সটাকে একটু আমরা এদিক সাইডে করে নিই, তাহলে আরেকটু ভালো হবে। লেন্সটাকে একটু আমরা এদিকে পিছিয়ে করে নিচ্ছি। কি করব, লেন্সটাকে একটু আমরা পিছিয়ে নেবো, লেন্সটাকে এই জায়গাটায় করেছি। লেন্সটাকে এবার এর সাথে সাসপেন্সারি লিগামেন্টগুলো মনে করো এঁকে নিলাম আমরা, এখান থেকে যেগুলো সাসপেন্সারি লিগামেন্টগুলো বেরোচ্ছে, সাসপেন্সারি লিগামেন্টগুলো এঁকে নিলাম। এবার খুব ভালো হয় এই জায়গাটাকে একটু শেড দিয়ে দাও, হালকা এই জায়গাগুলোকে একটু শেড দিয়ে দাও, তাহলে দেখতেও ভালো লাগবে, পয়েন্টিং করার সময়ও সুবিধা হবে। এরকম একটু শেড দিয়ে দাও এই অংশটাকে। এই অংশটাকে আমরা কি করছি, একটু শেড দিয়ে দিচ্ছি। শেড দিয়ে দিলাম। তোমাদেরকে আমি আগেও বলেছি যে সামনে যে কটা দিন আছে, তোমরা তো টেস্ট পেপার করছোই, বা টেস্ট পেপারের বিভিন্ন সলিউশন ভিডিও কিছু আমি পোস্টও করেছি, আরও করার চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব। সেগুলো করতে গিয়েও তোমাদের যদি কিছু আটকায়, তোমরা ভিডিওর কমেন্ট সেকশানে সেটাকে লিখবে, আমি অবশ্যই সেগুলোকে তোমাদেরকে কমেন্টে সলভ করে দেবো। ঠিক আছে, এবার দেখে নাও এই অংশ থেকে আমরা আগে এবার নার্ভগুলোকে এঁকে নিই, মানে স্নায়ুগুলোকে এঁকে নিই। আর এই অংশটা যেটা চতুর্থ ধাপ, এখানে এরকম একটা ডিপ্রেশন টাইপের করবে, অর্থাৎ এবং এইখানে আর একটা ডিপ্রেশন, মানে এর মোটামুটি সোজাসুজি জায়গায় এইরকম জায়গায় আর একটা এরকমভাবে ডিপ্রেশন টাইপের অংশ করবে, যেখানটাকে আমরা ফোবিয়া সেন্ট্রালিস পয়েন্ট করব। তাহলে এবার পয়েন্টিংয়ের পদ্ধতিটা একটু বলে দিই। এই হলো মোটামুটি ছবিটা, দেখো আমাদের দাঁড়িয়ে গেছে। এবার এই ছবিতে তোমাকে ফুল মার্কস পেতে গেলে, ঠিক আছে, এইরকমভাবে যদি তুমি এঁকে ছেড়ে দাও, তোমাকে কিন্তু কোনো নাম্বারই দেবে না। তাহলে তোমাকে যদি ফুল মার্কস পেতে হয়, তোমাকে কি করতে হবে না, তোমাকে প্রথম কথা দুটো জিনিস অবশ্যই মেনটেন করতে হবে। এইখানে লিখতে হবে লম্বচ্ছেদে মানব অক্ষিগোলকের বিভিন্ন অংশ, বিভিন্ন অংশ এইটা আগে, মানে এটা ক্যাপশনটা অবশ্যই দিতে হবে। এবং এর পাশাপাশি যখন পয়েন্টিং করবে, পয়েন্টিংয়ের জন্য তুমি সব থেকে ভালো হয় এরকম একটা স্কেল না বসিয়ে নেবে। ফার্স্ট স্কেলটা বসিয়ে নিয়ে পরে এই লাইনটা পরে তুমি মুছেও দিতে পারো আবছা করে। এবার প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে পয়েন্ট করবে। যেমন ধরো এইখানে কি করছো, এখান থেকে একটা লাইন টানলে, তার পয়েন্টিং করলে, তারপরে ওপরে এই জায়গাটা থেকে একটা লাইন টানলে, তার পয়েন্টিং করলে, তারপর এখান থেকে একটা এই পয়েন্টটা থেকে একটা লাইন টেনে একটা পয়েন্টিং করলে, এরকমভাবে তোমাকে পয়েন্টিংগুলো করতে হবে। যেমন কোনটার কি নাম, একদম বাইরে যেটা দেখছো তার নাম কি আমরা জানি, তার নাম, সেটাকে আমরা কি বলবো, স্ক্লেরা। সেটাকে আমরা কি বলছি, স্ক্লেরা। তারপরেরটাকে কি বলবো, তারপরের অংশটাকে আমরা বলছি কোরয়েড। তার ভেতরে এই যে অংশটাকে, এটাকে দেখছি আমরা পিদ বিন্দু বলছি। এটাকে আমরা কি বলছি, পিদ বিন্দু বলছি। ওকে, পিদ বিন্দু। এইখানে আমাদের কি আছে, এইখান থেকে মানে ধরো নার্ভগুলো এরকমভাবে তুমি চাইলে দেখাতে পারো, এখানে এগুলো অপটিক নার্ভ, অ্যাকচুয়ালি সবই এগুলো হচ্ছে অপটিক স্নায়ু, মানে মানব মস্তিষ্কের করোটির 2 নম্বর যে স্নায়ু, অপটিক স্নায়ু, এরকমভাবে লিখলে অপটিক স্নায়ু। এবার এই যে স্ক্লেরাটা সামনের দিকে এসে কর্নিয়া তৈরি করে, মানে ধরো এখানে কর্নিয়াটা তুমি এরমভাবে, যেগুলো দূরের আছে তুমি চাইলে এরমভাবে পয়েন্টিং করতে পারো। ধরো এইটা কিছুটা এরকম করে নিলে, তারপর এইখান থেকে আবার এইদিকে টানলে,
তারপর কি করলে এই দিক থেকে এই দিকে টানলে। তাহলে এইটার কি নাম দিচ্ছ তুমি? তুমি অ্যারোগুলো চাইলে এই দিকে দিতে পারো, অ্যারোগুলো চাইলে এদিকে দিয়ে এরকম নামটা লিখতে পারো, কর্নিয়া, কর্নিয়া নাম লিখলে। এবং এইটা লেন্স, এগুলো আর আমি লিখছি না, এটা লেন্স, এটা ভিট্রিয়াস হিউমার, এটা অ্যাকোয়াস হিউমার, এরমভাবে পয়েন্টিং করবে। আর এই একদম এদিকে আছে কনজাংটিভা। সাধারণত তোমাদেরকে 4টে পয়েন্টিং দেয়, ওরা মানে প্রশ্নে বলাই থাকে, তবুও মেন পয়েন্টিংগুলো তোমাকে দেখে যেতে হবে। যদি এই ধরনের প্রশ্ন ওরা দেয় তাহলে হচ্ছে যে যাতে তুমি প্রশ্নটা করতে পারো সেইটা তোমাকে, সেই জন্য বাকি পয়েন্টিংগুলোও কিন্তু তোমাকে দেখে যেতে হবে। অনেকে দেখবে এইখানে একটা মাসল আছে, কিছু কিছু বইয়ে তুমি এটাকে পাবে, তো এইখানে একটা মাসলটাকে তুমি চাইলে দেখাতে পারো, নাও পারো। এইদিকে এদিক থেকে একটা মাসল একটু দেখতে ভালো লাগবে, এদিকে একটা মাসল দেখিয়ে দিলে, এদিকেও এই জায়গাটা একটু মাসল দেখিয়ে দিলে, মানে পেশি দেখিয়ে দিলে, ঠিক আছে। আর এই যে বললাম, এই যে স্ক্লেরা কর্নিয়া, এগুলো যদিও আমি অন্য ভিডিও আলোচনা করেছি, তবুও আমি তো কি বললাম যে আমাদের চোখের বাইরের একদম সাদা অংশটা হচ্ছে স্ক্লেরা, তার ভেতরে কি আছে, তার ভেতরের কালোটা হচ্ছে আইরিস, তারও ভেতরের একদম মিডল মানে একদম সব থেকে ভেতরে যেটা আছে সেটা হচ্ছে পিউপিল। এবং মানে বেসিক্যালি এই যে স্ক্লেরার পর থেকে যে একদম একটা কাঁচের মতো পর্দা অংশ যেটা কন্টিনিউ হয়েছে, সেইটাকে আমরা কি বলি, কর্নিয়া, ঠিক আছে। এবং ধুলোবালি থেকে রক্ষা করার জন্য এইখানে আছে আমাদের, দেখতে পাচ্ছ, যার একটা পর্দা যেটা স্ক্লেরা বা সবাইকে ঢেকে রাখছে, সে এটা সাধারণত কালারলেস হয়, এটাকে আমরা কনজাংটিভা বলছি। তাহলে এই হলো মোটামুটি ছবি এইখানে। এবং অবশ্যই একটা কথা মানে তোমাকে বলতেই হবে, এখানে অবশ্যই কোশ্চেন নম্বর দেবে। কোশ্চেন নাম্বার না দিলে কিন্তু নাম্বার নাও তোমাকে দিতে পারে, এইটা বাধ্যতামূলক এবং এইটা বাধ্যতামূলক। এবং পয়েন্টিংগুলো ঠিকঠাকভাবে করবে, অ্যারোগুলো তুমি যেভাবে দেখিয়েছে এইভাবে দেখাবে। আমি এখানে বেশ কয়েকটা পয়েন্টিং দেখিয়ে দিলাম। এবং এই জায়গাটাকে ধরো, এখানে ভিট্রিয়াস হিউমার যদি তুমি পয়েন্ট করো, তাহলে ভিট্রিয়াস হিউমার পয়েন্টটাকেও তোমাকে কি এই অংশটা থেকে এরকম এনে এইখানটায় তোমাকে লিখতে হবে যে ভিট্রিয়াস হিউমার। কি লিখতে হবে? ভিট্রিয়াস হিউমার। তাহলে বাকি পয়েন্টিংগুলো আশা করি তুমি পারবে। তো এইগুলো করলে, এরকমভাবে করলে তুমি কিন্তু একদম 5-এ 5ই পাবে। আরও অন্যান্য যে তো যেগুলো আসবে এবারে, যেমন বংশগতির অঙ্ক বা এই রিলেটেড যা যা আছে, মানে যেগুলো কিছু কিছু শিওর শর্ট প্রশ্ন, এগুলো সব আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে আমার চ্যানেলে দেয়া আছে, তুমি চাইলে সেগুলোকে অবশ্যই দেখে নেবে। এবং ভিডিওটা ভালো লাগলে বা তোমরা যারা নতুন দেখছো, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ।